বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট একটা সময়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, আর সেই সময়টা এসেছিল মাশরাফির হাত ধরেই। তবে হঠাৎ লন্ডভন্ড হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট। একের পর এক বাজে পারফরমেন্স এবং ছোট দলের সাথে নিয়মিত বাজেভাবে হারার কারণে দেশের ক্রিকেট এখন তলানিতে। যেহেতু ক্রিকেটের খবর নিয়ে তোলপাড় এখন মিডিয়া দুনিয়া, তাই তো এখন আর কেউ ফুটবল নিয়ে মাথা ঘামাচ্ছে না। এদিকে ফুটবলে ঘটে গেছে এক বিশাল ঘটনা। বাফুফেতে অনিয়মের দায় যে এড়াতে পারেননি আব্দুস সালাম মুর্শেদী, তা ফিফার জরিমানাতেই স্পষ্ট প্রমাণ পায়। ত্রুটিপূর্ণ ক্রয় আদেশ এবং ভুয়া দলিল পরিবেশনের দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সভাপতি এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান মুর্শেদীকে 10,000 সুইস ফ্রা, যা বাংলাদেশি টাকায় প্রায় 13 লাখ টাকা জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশিত সংস্থাটির এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার মুর্শেদীর 52 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেই রিপোর্টে শুধু তিনিই নন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নামও এসেছে। ব্যক্তিগতভাবে কোনো অনিয়ম করেননি বলে দাবি সালাম মুর্শেদীর। যারা বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন তারা নাকি তার ডিজিটাল স্বাক্ষর নকল করেছে। 2023 সালের 14 এপ্রিল বাফুফের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে ফুটবলের সকল কর্মকাণ্ড থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ করা হয়। 2017 সাল থেকে 2020 সাল পর্যন্ত ফিফা ফান্ডের অপব্যবহার, ক্রয় নীতি অনুসরণ না করা সহ নানা অভিযোগে সোহাগের দুর্নীতির প্রমাণ আবারও পেয়েছে ফিফার এথিক্স কমিটি। তাকে 3 বছরের নিষেধাজ্ঞার জন্য বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের নিষেধাজ্ঞা এবং জরিমানা করা হয়। বাফুফেতে চাকরি করা এই সব কর্মকর্তা দোষী সাব্যস্ত হলেও ফিফার দেওয়া রিপোর্টে দেখা গেছে সালাম মুর্শেদীর সঙ্গে সালাউদ্দিনও জড়িত রয়েছেন। যদিও দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধানকে কোনো শাস্তি দেয়নি ফিফা, তবে সালাম মুর্শেদীর তদন্ত রিপোর্টের 2টি জায়গায় সালাউদ্দিনেরও নাম ছিল।